8-10টি দলের ভেতরে যদি কোনো অপরাধী থাকে তারা যদি অপরাধে সম্পৃক্ত হয় তাদের বিরুদ্ধে যেভাবে বিচার চাইবেন ঠিক একইভাবে, কিন্তু আপনারা তো জোটে আছেন, সেই জায়গা থেকে আমি জানতে চাইছিলাম, কারণ আপনারা পরিবর্তনের কথা বলছেন। না, এখানে খুব সহজ ব্যাপার। ধরেন এনসিপির কারোর বিরুদ্ধে যদি এরকম একটা রাজনৈতিক দল অসংখ্য মানুষের মাধ্যমে গড়ে ওঠে, এখানে ধরেন একজন মানুষের বিরুদ্ধে কোনো অভিযোগ আসলো, সেক্ষেত্রে অবশ্যই এখানে আমরা স্টেট কেন তৈরি করছি, আমরা বিচার বিভাগ কেন তৈরি করছি, আমরা যে এত প্রতিষ্ঠান তৈরি করছি, আমরা সেই প্রতিষ্ঠানের স্বাধীনতার কথা বলছি, এটা কেন তৈরি করা হয়েছে? কিন্তু যদি ভুরঙ্গা মারেন, ধরেন সেই 2006 সালে বিএনপির কোন একটা উপকমিটিতে কোন রকম ছিল, সে যখন কোন একটা অপরাধ করবে সাথে সাথে তারেক রহমানকে গালাগাল করতে হবে, মিছিল হবে তখন, হ্যাঁ মিছিল করতে হবে, যদি 1 2 3 4। এখানে একটা ব্যাপার ভাই, সেটা হইতেছে যে আপনি যখন ওই পাওয়ারটা পায়, যখন ও এইখান থেকে পাওয়ারটা পায়, ও যখন এই মর্মে ওর চিন্তা আসে যে না আমার দল তো আমারে দেখবে, সেটা কি দেখছে? না 8,500 লোক বহিষ্কার করা হয়েছে। জসিমউদ্দিন হলের ছাত্র দলের নেতা এখনো জেলে, জসিমউদ্দিন হলের ছাত্র দলের নেতা এখনো জেলে। এটা বিএনপির ঐতিহ্য আছে। আপনার নাসিরউদ্দিন পিন্টু প্রেসিডেন্ট, বেগম খালেদা জিয়া ক্ষমতায়, তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং সে জেলে ছিল। যখন সে এম্পাওয়ার্ড ফিল করে যে আমি এটা করতে পারি, অপারেশন ক্লিন হার্ট করে তো অর্ধেক নিজেদের লোকই মেরে ফেলছে। এটা তো কিন্তু ন্যারেটিভ তৈরি করার ক্ষেত্রে আমরা 18 মাসে কি দেখলাম? এই রাজনীতিটাই তো ভয়ঙ্কর, যে ওরা খারাপ আমি ভালো না, আপনি ভালো না, আপনার মধ্যেও এটা আছে, এটা স্বীকার করেন, ওর মধ্যেও আছে, কেউ দুধে দেওয়া তুলসী পাতা না। হ্যাঁ, এখানে পুরা রাজনৈতিক কালচারটার যদি আপনার রাজনৈতিক দল একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় যায় তখন প্রত্যেকটা নেতাকর্মীর ভিতরে একটা এম্পাওয়ার্ড ফিল করে যে আরে আমি হলো এই জায়গাটাতে যদি আপনারা কাজ করতে না পারেন তো দোষ তো আপনাদের হবেই ভাই। দোষ হওয়া তো সমস্যা না, দোষ হওয়া তো সমস্যা না, ধরেন দোষ ধরাই যার রাজনীতি, আর কোনো রাজনীতি থাকে না, সমস্যাটা ওই জায়গায়। গত 16 বছরে কোনো চাঁদাবাজির অভিযোগ আসলো না, জাস্ট 5 আগস্টের পর থেকে আপনাদের বিরুদ্ধে চাঁদাবাজির এত অভিযোগ আসলো। এর কারণ কি? এটা হচ্ছে দল থেকে তারা এম্পাওয়ার্ড একটা ফিল করায়, আরে দেখ আমি দেখতেছি চাঁদাবাজি কে করে নাই, আমরা বারবার বলছি, আমাদের বক্তব্য খুবই স্পষ্ট। সাতক্ষীরা, তারপরে হলো আপনার এই সাতকানিয়া, হ্যাঁ আপনার এই উল্লাপাড়া, এগুলোতে কারা চাঁদাবাজি করে? কারণ বাজারের মুরগিপট্টিতে কারা চাঁদাবাজি করে? চাঁদাবাজি একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে এমন ভাবে যে বিএনপি চাঁদাবাজের দল আছে, এমন চাঁদাবাজের দল। চাঁদাবাজের প্রধান ক্ষেত্র কি? ফুটপাতে উঠাই দিচ্ছে, ওটা রেগুলেশনের মধ্যে। তাহলে এই বয়ান কেন তৈরি করা হলো? তারপরে বয়ান তৈরি করা হলো কি, এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়োগ দেওয়া হলো, হ্যাঁ এই যে এস আলমকে ফেরানোর আয়োজন হয়েছে, হ্যাঁ প্রত্যেকটা টকশো দিয়ে তর্ক করলাম যে না ভাই এমন রেগুলেশন করা হচ্ছে এস আলম ফিরবে না। যায় পরশু দিনে প্রথম আলো লিড স্টোরি করছে, হ্যাঁ ডান কলাম ডবল কলাম নিউজ করছে যে এস আলম তার বউয়ের, তার সন্তানদের বাংলাদেশের নাগরিকত্ব বাতিলের আবার আবেদন করেছে। মানে ও আসবে না, আপনি চাইলেও আসবে না, সরকারি দলের দুধ কলা দিয়ে ডাকে ও আসবে না, অথচ ন্যারেটিভ কি এস আলম ফেরানোর আয়োজন হচ্ছে। ব্যাংক রেজুলেশন অ্যাক্টের ক্ষেত্রে আপনারা এই সংশোধন কেন আনলেন? মানে ওই যে হচ্ছে পুরাতন যারা আছে তারা হচ্ছে ব্যাংক নিতে পারবে, এই সংশোধন কেন আনলেন? কি শর্তে নাও নিতে পারবে? 5% টাকা দিলে পারে নিতে পারবে। আর তারপরে বাকি কি বাকি সংশোধনীগুলো পড়েন কোন সংশোধনী করে এখানে শুধুমাত্র 17 ক নিয়ে সম্ভবত এটা অ্যাড করে আপনারা হচ্ছে পাস করলেন, তাই না? এটা আসলে কিসের জন্য? এটা কেন মানে কিসের জন্য আপনি বলেন, আপনার কিসের জন্য? এর পরে আপনাদের রাজস্বের নিয়ে কোথায় এসালম ফিরছে 17 ক এবং এর রেগুলেশন করতে কোথায় এসালম ফেরানোর কথা আছে? আমাদের হচ্ছে যে এফসিবির একজন সম্ভবত এসালম ঘনিষ্ঠ পরিচালক, উনি এই যে এফসিবি নেওয়ার জন্য সম্ভবত আবেদন করছে। আপনার যে আইনি ধারাগুলো দেওয়া হয়েছে সেই আইনি ধারাগুলো মেনে এখানে XYZ যে কেউ যদি আসে, এটা অর্থনৈতিক খাতগুলো উদ্ধার করার একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে প্রকল্প হিসেবে না হইছে কোথায় এসালাম ফেরানোর জন্য না, অনুমান নির্ভর কথা হয়ে যায় কিনা? আপনি যখন আমি তো বলতেছি স্পেসিফিক একটা কোনো প্রকার সংসদে আলোচনা না করে, সংসদীয় কমিটিতে কোনো প্রকার কথাবার্তা না বলে আপনি যখন একটা সংশোধনী আনেন তো, এবং সেটা একটা বিশেষ গোষ্ঠীকে মানে আপনার হচ্ছে সহায়তা করতে পারে, তো এটা তো অবশ্যই আমাদের যদি কিন্তু রিয়েলিটি সে আবেদন করছে নাগরিকত্ব যাতে আর বাদ দিয়ে দেয়, যারা চিরতর চলে ভাই, যারা এখান থেকে লুটপাট করে টাকা নিয়ে চলে গেছে এরা কেউ ফেরত আসার জন্য নেওয়া যায়নি, কিন্তু গভর্নমেন্ট এখানে কি করবে? সে কি টাকা ছাপাইয়া আরো মুদ্রাস্ফীতি ঘটাবে,
নাকি সে চেষ্টা করবে বিদেশি সম্পদ এখানে যাতে আসে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যাতে ব্যবসা বিকশিত হয়? ভাই হাওয়ায় তো রাষ্ট্র চলে না, এই জন্য মব করে এনার্কি করে তো রাষ্ট্র গঠন করা যায় না। 18 মাসে কি হয়েছে? এই যে মনসুর সাহেবকে আনছিলেন, এত বড় প্রতিভা, আইসা বললো কি অমুক ব্যাংক দুর্বল তমুক ব্যাংক দুর্বল, গ্রাহকরা টাকা সমান উঠাই নিয়ে যাওয়া শুরু করলো। তারপরে ঠিকই তো উনি পরে 25,000 আমাদের টাকা সময় শেষ হয়ে গেছে, একটু ফারুক হোসেন যদি কিছু অ্যাড যে করতে ক্ষতিটা চান। হইলো, যে ক্ষতিটা উনি করলো, সেটা কে পোষাবে? এটা বিএনপির ঘাড়ে আচ্ছা, এসে আমি পড়ছে। ফারুক হোসেনের কথা শুনি, শেষ করে দিব। একটা গভর্নর আইসা বলতেছে অমুক ব্যাংক দুর্বল, তা গ্রাহকরা কিভাবে আস্থা রাখে? 75 লক্ষ গ্রাহকের দায়িত্ব কে নিবে? আপনারা এসালম করেন, এসালম আসবে না ভাই, আপনি ডাকলেও আসবে না। আচ্ছা, এটার প্রতি উত্তরে ফারুক হোসেন আপনারা যদি আপনি ডাকেন। কিছু বলতে চান, যে আপনারা মানে এই যে ডাকেন, অনুমান সবাই নির্ভর ডাকলেও কথা আসবে বলার না। মধ্য দিয়ে কি আসলে কি সরকারকে একটু বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য বলা হয় কিনা, নাকি সরকারের ইমেজ নষ্টের জন্য বলা হয়? প্রথমত সেটা হচ্ছে যে আমরা মানে সরকার বয়স 3 মাস, আমরা একদম প্রথম দিন থেকে আমরা বলেছি যে আমরা সরকারকে, আমরা যেহেতু একটা দীর্ঘ মেয়াদে একটা দুঃশাসন চলেছে, আমাদের প্রতিষ্ঠানগুলো নাই, প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, এখন আমরা সরকারকে সহায়তা করতে রাজি আছি। এটা হচ্ছে আমাদের বক্তব্য ছিল এবং এখন পর্যন্ত আমরা সেই বক্তব্য নিয়ে রাখছি। কিন্তু যখন আমরা দেখি যে যেমন ধরেন আপনার পুলিশের ব্যাপারটা আসতেছে, বিচার বিভাগের ব্যাপারটা আসতেছে, আর্থিক খাতে যে সংস্কারের কথা যে ব্যাপারগুলো আসতেছে, এনবিআর এর কথাবার্তা যে আসতেছে, একটা জিনিস দেখেন, আমি যে কথা নিয়ে বলছিলাম যে আমাদের একটা আইন যেটা হচ্ছে রাজস্ব নিয়ে এনবিআর 2 ভাগ করা, ওইটা হচ্ছে পরবর্তীতে সরকার বাতিল করলো, এখন আবার নতুন করে করা লাগতেছে, কারণ হচ্ছে বিশ্বব্যাংকের যে লোনের কিস্তি, সেই লোনের কিস্তির জন্য। তো আমরা সরকারকে প্রথম থেকে বলছিলাম যে দেখেন, আপনাদেরকে আমরা সহায়তা করতে চাই, এবং আমরা মানে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সব জায়গাতে আমরা একটা কথা বলছি যে হ্যাঁ, একটা স্টেবল অবস্থা আনার জন্য একটু সরকারকে সহায়তা করা দরকার। কিন্তু সরকারের যে ইন্টেনশন, এই ইন্টেনশনের জায়গাটা আসলে আমাদের মানে কি ইন্টেনশন, এটা কোথা থেকে বুঝলেন কি ইন্টেনশন? যেমন ধরেন আমি যদি বলি পুলিশ সংস্কার কমিশন যে আইন, সেটা বাতিল করা হলো, করার পরে এখন আমরা দেখতেছি যে হচ্ছে একজন যিনি আমাদের এখানে ডিএমপি যিনি কমিশনার হয়েছেন, তিনি একদম সরাসরি বলেন যে তিনি হচ্ছে ক্লাস 7 থেকে জাতীয়তাবাদী করবেন। জাতীয়তাবাদী যদি হয় তাহলে সমস্যা কোথায়? আমাদের একটা প্রত্যাশার যে জায়গাটা ছিল, যেমন পুলিশ সংস্কার কমিশনে একটা হচ্ছে একজন আইজিপি কে হইতে পারে। আপনি যদি একজন মানে কত আমলে যে তারা বলতো যে হচ্ছে ক্লাস 7 থেকে আমি ছাত্রলীগ করি, এখন যদি বলে যে ক্লাস 7 থেকে আমি ছাত্রদল করি, তাহলে আমরা বলেন ছাত্রদল করি, না, জাতীয়তাবাদের সৈনিক, জাতীয়তাবাদী সৈনিক, হ্যাঁ জাতীয়তাবাদের সৈনিক আমি ক্লাস 7 থেকে। তো এখন এই জাতীয়তাবাদী রাজনীতি আপনারা করেন না? আমরা নাগরিক অধিকারের রাজনীতি করি, আমাদের লাইনটা আলাদা, আমরা নাগরিক অধিকারের রাজনীতি। সেখানে জাতীয়তাবাদের স্থান নেই? আমাদের জাতীয়তাবাদের স্থান আছে, কিন্তু আমাদের মেন ফোকাসের জায়গাটা বাংলাদেশের জাতীয়তাবাদী আপনি রাজনীতি ব্রডলি যদি চিন্তা করেন তাহলে সেটা দোষের জায়গা হয় না। তিনি যদি বলতেন যে আমি বিএনপি নেতা বা বিএনপি করি বা ছাত্রদল করি, তখন আপনি হয়তো প্রসঙ্গটা আনতে পারতেন। আচ্ছা, এই কথাগুলো তো আমরা যেমন ধরেন এই যে আপনার হচ্ছে জামাতের কেউ তো আর বলে না যে আমি মৌদুদিবাদী রাজনীতি করি, তাহলে সে বলে ইসলামী কল্যাণ রাষ্ট্রের কথাবার্তা বলে। এখন আপনি কি সবাই বলবেন নাকি যে হচ্ছে ইসলামী কল্যাণ রাষ্ট্রের কথা বলতে পারে, যখন বলে না আমি নিরপেক্ষ, এসব বলতে পারে, তো জামাত আমরা কি বুঝি না? মানে আমরা এই ব্যাপার তো জানি। যাই হোক, মানে এটা হচ্ছে সম্পূর্ণ একটা বাজে তর্ক হচ্ছে। আচ্ছা, এখন তারপরে ধরেন হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতার যে কথাগুলো আসলো, সেই জায়গাগুলোতে আমরা বারবার ব্যর্থ হচ্ছি। এরপরে হচ্ছে আর্থিক খাতে সংস্কারের যে ব্যাপারটা শেষ করে দিতে হবে, এই জায়গাগুলোতে আমরা আসলে সরকারকে সহায়তা করতে চাই, কিন্তু সরকারের যে ইন্টেনশন যদি থাকে শুধুমাত্র রিপ্লেসমেন্ট, যে এখানে আগে যে ছিল তার জায়গায় শুধুমাত্র আমার লোক বসবে, এই জায়গাটা যখন সরকারের ইন্টেনশনে থাকে তখন আসলে আমাদের এই প্রত্যাশাটা আসলে পূর্ণ হয় না। সরকার এটা